বাংলাদেশ থেকে কানাডায় অভিবাসী হয়ে সেখানে স্থায়ী বাসিন্দা হওয়ার বা পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়ার বাংলাদেশি নাগরিকের সংখ্যা গত বছর কিছুটা কমে গেছে। কানাডা সরকার 2024 সালে মোট 4,435 জন বাংলাদেশি নাগরিকের আবেদন অনুমোদন করায় তারা কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের সুযোগ পেয়েছেন। তার আগের বছর অর্থাৎ 2023 সালে 5,020 জন বাংলাদেশি এই সুযোগ পেয়েছিলেন। এর ফলে গত এক দশকে অর্থাৎ 2015 সাল থেকে 2024 সালে কানাডায় পিআর হিসেবে অনুমোদন পাওয়া বাংলাদেশি নাগরিকের মোট সংখ্যা দাঁড়িয়েছে 34,555 জনে। এই পিআর অনুমোদন পাওয়ার মানে হলো তারা কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, কানাডায় চাকরি বাকরি করতে পারবেন, কিন্তু তারা কানাডার নাগরিক নন বা কানাডায় তারা ভোট দিতে পারবেন না এবং নাগরিকের পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন না। তবে তারা পরবর্তীকালে নাগরিক হিসেবে আবেদন করার সুযোগ পাবেন। কানাডা সরকারের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে 2023 সালেই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি নাগরিক কানাডায় পিআর পেয়েছেন। অন্যদিকে 2020 সালে মাত্র 1,620 জন বাংলাদেশি নাগরিক এই পিআর পেয়েছিলেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। কানাডায় বেস্থায়ী বাসিন্দা হওয়ার তালিকার শীর্ষে আছেন ভারতীয়রা। গত বছর কানাডা মোট 4,83,390 জনকে দেশটিতে স্থায়ী নাগরিক হিসেবে বসবাসের অনুমতি দিয়েছে। এর মধ্যে ভারতীয়দের সংখ্যা হচ্ছে 1,27,320 জন, অর্থাৎ এটি মোট অনুমোদন প্রাপ্ত স্থায়ী বাসিন্দাদের 1/4। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অন্যদিকে গত বছর যারা কানাডায় স্থায়ী বাসিন্দা হয়েছেন তাদের মধ্যে প্রায় 1% হলো বাংলাদেশি নাগরিক। আশজাদুল কিবরিয়া, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।